ইল্লা বিত্তাকওয়া, তাকওয়াই হচ্ছে মর্যাদার মাপকাঠি। ধনী গরিব কালা সাদা বা ভাষাগত বংশগত কোনো মর্যাদার মাপকাঠি নয়, বরং মর্যাদার মাপকাঠি হচ্ছে ইল্লা বিত্তাকওয়া। যেই যত বেশি তাকওয়াবান ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনে এগিয়ে আসলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি চমৎকার একটি বিষয়ের উপর আজকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিচ্ছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বপ্রথম যদি আমি আমার সংক্ষিপ্ত পরিচয়ের দিকে যাই, আমার নাম মোহাম্মদ মনসুর আলম। আমি সাতকানিয়া ছাদগাঁও জামে মসজিদের মধ্যে খতিবের দায়িত্বে রয়েছি। সাতকানিয়া রাস্তার মাথার একটু পশ্চিমে দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় পরিচালকের দায়িত্ব হিসেবে আছে আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়টি হচ্ছে সমাজ পরিবর্তনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। সর্বপ্রথম আমি যদি তাকিয়ে দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন এই সমাজকে বলা হয় আইয়ামে জাহালিয়াত। এই যুগকে বলা হয় অন্ধকারচ্ছন্ন যুগ। এটি এমন এক অন্ধকারচ্ছন্ন যুগ ছিল যে সে সমাজে আপন পিতা তার কন্যা সন্তানকে, তার আপন সন্তানকে পর্যন্ত জীবন্ত খবর দিতে দ্বিধাবোধ করতেন না, নাউজুবিল্লাহ। অথচ আজকে একজন ব্যক্তি যতটাই নির্দয় হোক, যত বড় সে মানব হত্যাকারী হোক, সে আপন সন্তানকে কখনো তার জীবন্ত খবর দিবে না। একজন ব্যক্তি দর্শনের সেঞ্চুরি করলেও সে কখনো তার মায়ের সাথে ব্যভিচার করতে পারে না। কিন্তু সে সমাজ, সে আইয়ামে জাহালিয়াত এমন এক অন্ধকারচ্ছন্ন যুগ ছিল যে সমাজে আপন সন্তান তার মায়ের সাথে পর্যন্ত ব্যভিচার করতে দ্বিধাবোধ করতেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। সামাজিক অনাচার পাপাচার বলতে এমন কোনো অশ্লীলতা বেহায়াপনা, এমন কোনো অনাচার পাপাচার ছিল না যেটি সে সমাজের মধ্যে সংগঠিত হতো না। মদ, জুয়া, ব্যভিচার এগুলো ছিল নিত্যদিনের সঙ্গী। নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। স্ত্রীদের সাথে পশুর মতন আচরণ করা হতো। একজন শ্রমিককে সারা দিন কাজ করানোর পর দিন শেষে তার পারিশ্রমিক নিয়ে টাল বাহানা করা হতো। এমন এক অন্ধকারচ্ছন্ন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সমাজে জন্মগ্রহণ করে তিনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন কিভাবে এই অন্ধকারজন্য যুগকে, কিভাবে জাহালিয়াত থেকে মানুষকে ফিরিয়ে আনা যায়, কিভাবে এই অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, আল্লাহর নাফরমানি থেকে মানুষকে ফিরিয়ে তাওহীদের দিকে আনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন। সবেমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে পদার্পণ হলেন। তখন একটি যুদ্ধ সংঘটিত হলো যাকে বলা হয় ফিজারের যুদ্ধ। এই যুদ্ধে এত বেশি মানব হত্যা হয়েছে, এত বেশি মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে। অনেক সন্তান তার বাবাকে হারিয়ে এতিম হয়ে গিয়েছেন, অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়ে এতিম হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কিভাবে যুদ্ধে বিধ্বস্ত একটি সমাজকে কিভাবে শান্তি স্থাপন করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সমাজের কতগুলো যুবকদেরকে একত্রিত করে তিনি তৈরি করলেন হিলফুল ফুজুল। যুবকদেরকে তিনি একত্রিত করে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ তিনি তৈরি করে সে যুবকদেরকে নিয়ে কতগুলো বিষয়ের উপর তিনি শপথ গ্রহণ করলেন যে আমরা আর এই সমাজে কোনো অন্যায়, কোনো অবিচার আর হতে দেব না। আমরা এই সমাজ থেকে সমস্ত অশান্তি আমরা দূর করে ফেলবো। তারা শপথ গ্রহণ করলেন যে প্রত্যেকদের জান মালের আমরা নিরাপত্তা বিধান করব। তারা শপথ গ্রহণ করলেন যে যারা অভাবী রয়েছে, অভাবগ্রস্ত মানুষদেরকে আমরা সহযোগিতা করব। তারা শপথ গ্রহণ করলেন যারা মাজলুম, যারা জুলুমের শিকার, যাদের উপরে জুলুম করা হচ্ছে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আর এই সমাজের মধ্যে আমরা কোনো জালেমকে আমরা আশ্রয় দেব না। যুবকদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শপথ গ্রহণ করার মধ্য দিয়ে, সেই হিলফুল ফুজুল সংগঠন গঠন করার মধ্য দিয়ে তিনি এই সমাজকে, অন্ধকারচ্ছন্ন সমাজকে, পাপাচারে নিমজ্জিত এই সমাজকে এমন এক সমাজে রূপান্তর করলেন ধারাবাহিকভাবে। আল্লাহ রাসূল নিজেই বলছেন খয়রুল কুরুনি করনি, যে আমার যুগেই হচ্ছে সর্বোত্তম যুগ। সুবহানাল্লাহ। অথচ যিনি যেই যুগে জন্মগ্রহণ করলেন সেই যুগকে বলা হয় আইয়ামে জাহালিয়াত বা অন্ধকারচ্ছন্ন যুগ। আর তিনি এই সমাজ, এই অন্ধকারচ্ছন্ন সমাজকে, পাপাচার আর অনাচার নিমজ্জিত এই সমাজকে কতগুলো বিষয়, কতগুলো পদক্ষেপ গ্রহণ করার মধ্যে দিয়ে এমন এক সমাজে, এমন এক যুগে রূপান্তর করলেন
খায়রুল কুরুনি করনি। আল্লাহ রসুল বলছেন আমার যুগই হচ্ছে সর্বোত্তম যুগ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকদেরকে নিয়ে যেই সংগঠন, যে হিলফুল ফুজুল গঠন করার মধ্য দিয়ে যে তিনি যেভাবে সমাজ থেকে অন্যায়, অবিচার, মারামারি, হানাহানি যেভাবে দূর করেছিলেন, যদি আমরাও যদি আজকে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমাদের সমাজ থেকে যদি অন্যায় দূর করতে চাই, যদি আমরা সমাজ একটি সুন্দর ইনসাফপূর্ণ যদি সমাজ গঠন করতে চাই, রসুলের সেই দেখানো পথ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদেরকে সেই সমাজের যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কারণ একটি সমাজের, একটি রাষ্ট্রের যুবকরা যদি চায় তার সমাজকে পরিবর্তন করতে, যুবকরা যদি চায় তার দেশকে পরিবর্তন করতে পারে, তাহলে তাদের পক্ষে এটা সম্ভব। কারণ যুগে যুগে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, ইসলামের প্রতিটি ক্ষেত্রে আমরা তাকিয়ে দেখি এখানে যুবকদেরই সবচেয়ে অগ্রণী ভূমিকা রয়েছে। আমরা যদি তাকিয়ে দেখি 52-এর সে ভাষা আন্দোলনে, আমরা যদি তাকিয়ে দেখি 69-এর মধ্যে, আমরা যদি তাকিয়ে দেখি সে 71-এর স্বাধীনতা যুদ্ধে, প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে রয়েছে যুবকদের অবদান। কারণ যুবকরাই চাইলে একটি সমাজকে পরিবর্তন করতে পারে, যুবকরাই চাইলে একটি দেশকে পরিবর্তন করতে পারে। যার বাস্তবতা ঘটিয়েছে 26-এর সেই ছাত্র আন্দোলনে কতগুলো ছাত্ররা একত্রিত হয়ে গোটা দেশকে সংস্কার করছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রসুলের সে দেখানো পথ অনুসরণ করতে হবে যদি আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন সেখানে মদ, জুয়া, ব্যভিচার এগুলো ছিল তাদের নিত্যদিনের সাথী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সমাজ থেকে যদি এগুলো দূর করা না যায়, সমাজ থেকে যদি মাদকাসক্ত দূর করা না যায়, সমাজ থেকে যদি জুয়ার আসর দূর করা না যায়, ব্যভিচার দূর করা না যায়, সে সমাজ কখনো উন্নতির আসনে সমাসীন হতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সে সমাজের মানুষদেরকে শুনিয়ে দিলেন আল কোরআনের সেই পবিত্র বাণী, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালিশ শাইতান, যে তোমরা যে মদ, জুয়া, প্রতিমা, যে ভাগ্য নির্ধারণকারী তীর, এগুলোর মধ্যে যে তোমরা নিমজ্জিত হচ্ছ, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন রিজিসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলার বাণী তাদেরকে জানিয়ে দিলেন যে এগুলো হচ্ছে শয়তানের অপকর্ম, এগুলোর মাধ্যমেই তোমাদেরকে শয়তান আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে চাই। তোমরা কি তার উপরে বিরত হবে না? যদি তোমরা শোনো, যদি সফলতার সুউচ্চ আসনে যদি আসীন হতে চাও, তাহলে তোমাদেরকে এই মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী তীর এবং প্রতিমা এগুলোকে পরিহার করতে হবে। যদি তোমরা তোমাদের সমাজকে যদি উন্নতির চরম পর্যায়ে উপনীত করতে চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনে তিনি পদক্ষেপ গ্রহণ করলেন। তিনি দেখতে পারলেন সেই সমাজের নারীদের কোনো অধিকার নেই, তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যে তোমরা যে নারীদেরকে, যে নারী শিশুদেরকে হত্যা করছো, তোমরা শোনো, যদি কোনো বাবা তার একজন নারী সন্তান বা দুইজন বা একাধিক নারী সন্তান রয়েছে, যদি সেগুলোকে যদি উত্তমভাবে যদি প্রতিপালন করে, তাদেরকে যদি দ্বীন শিক্ষা দেয়, তাদেরকে যদি ইসলাম শিক্ষা দেয়, সৎপত্রে পত্রস্থ করে, ওই বাবা আর আমি রসুল জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জানিয়ে দিলেন যে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। নারীদেরকে মর্যাদা দিলেন মা হিসেবে। আল্লাহ রসুল বলিয়ে দিলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পদতলে হচ্ছে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এভাবে সমাজের মধ্যে নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করলেন। কারণ একটি সমাজে, একটি রাষ্ট্রে, একটি দেশের অর্ধেক হচ্ছে নারী। যদি সেই সমাজের নারীরা যদি সমাজ পরিবর্তনের ভূমিকায় যদি এগিয়ে না আসে, তাহলে সেই সমাজ কখনো পরিবর্তন হবে না। কারণ একজন সন্তানকে তার মা জন্ম দেওয়ার পর তার প্রথম তার বিদ্যালয় হয় তার মায়ের কুল। সে যদি সেখানে যে নীতি নৈতিকতা, যে আদর্শ, যে শিক্ষা সেখান থেকে সে লাভ করবে, সে শিক্ষা অনুযায়ী তার জীবনকে সে পরবর্তী জীবনে সেগুলো অনুযায়ী তার জীবনকে সে গঠন করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীদেরকে শিক্ষার অধিকার দিলেন, নারীদেরকে দিলেন ব্যবসা বাণিজ্যের অধিকার, নারীদেরকে সব ক্ষেত্রে পর্দা মেনটেন করে তাদের অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনে যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার মধ্যে আরেকটি হচ্ছে দারিদ্র বিমোচন। কারণ সমাজের মধ্যে যদি দারিদ্র থাকে, যার পেটের মধ্যে ভাত নেই, সে তার নীতি নৈতিকতা সে বজায় রাখতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে দারিদ্রতা মানুষদেরকে কুফরের দিকে ঠেলে দেয়। এই জন্য তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে দারিদ্র থেকে পানা চাও, কারণ দারিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দারিদ্র থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য যেখানে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রচলন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ধনী ব্যক্তি রয়েছে,
যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের কাছ থেকে জাকাতের টাকা কালেকশন করে, যারা গরিব, যারা অসহায়, যারা ইতিম, যারা বিধবা, তাদের মধ্যে সেই সম্পদ, সেই টাকা পয়সা বিলিয়ে দিলে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার মধ্যে দিয়ে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করেছিলেন। যারা বিধবা, যারা এতিম, যারা ঋণগ্রস্ত, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যেই ব্যক্তি সম্পদ রেখে মারা যাবে ওই সম্পদের মালিক হবে তার ওয়ারিশ। কিন্তু যেই ব্যক্তি তার বিধবা স্ত্রীকে রেখে মারা গেল, যেই ব্যক্তি তার এতিম সন্তানকে রেখে মারা গেল, অথবা যেই ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মারা গেল, সে ঋণ পরিশোধ করার তার সম্পদ নেই, তার কোনো সহায় সম্পদ নেই, সে ঋণের বোঝা, সে এতিম ছেলের, সে বিধবা নারীর ভরণ পোষণের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের মধ্যে তুলে নিলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করার জন্য তিনি নানা পদক্ষেপ তিনি গ্রহণ করলেন। যারা বেকার যুবক রয়েছে, কারণ সমাজের মধ্যে যারা বেকার যদি থাকে তাহলে সেই সমাজে অন্যায়, সমাজে অশান্তি এগুলো দিন দিন বৃদ্ধি পাবে। এজন্য যারা বেকারদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করে দিতেন। একজন ভিক্ষুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু ভিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাড়িতে কি কিছুই নেই? সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটি পুরাতন কম্বল রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সেটা নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কম্বলটি বিক্রি করে দিয়ে একটি কোড়াল কিনলেন। সে কোড়ালের মধ্যে আল্লাহ রাসূল স্বয়ং নিজ হাতে তিনি হাতল লাগিয়ে দিলেন আর বললেন, এই কোড়াল নিয়ে তুমি বন জঙ্গলে সরে যাও, আর সেখান থেকে তুমি গাছ কেটে বাজারের মধ্যে বিক্রি করো। আর শোনো, জীবনের মধ্যে আর কখনো ভিক্ষা করবে না। সেই গাছ বিক্রি করে, সে লাকড়ি বিক্রি করে তুমি তোমার সংসার চালাবা। কিছুদিনের মধ্যে সে ব্যক্তি আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কোড়াল আমার হাতে তুলে দিয়েছিলেন, সে কোড়াল নিয়ে আমি বন জঙ্গলে গাছ কেটে বাজারে বিক্রি করে আজকে আমি স্বাবলম্বী হয়ে গিয়েছি, আর আমার ভিক্ষা করা লাগে না, বরং আমি মানুষদেরকে দান করতে থাকি। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করার জন্য নানা পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন যে তিনি যে সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন সেখানের মধ্যে রয়েছে নানা ধরনের বিশৃঙ্খলা। যেখানেই বিশৃঙ্খলা, যেখানেই অশান্তি, যেখানেই অনিয়ম, সকল জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা পদক্ষেপের মধ্য দিয়ে তিনি সেখানে সমস্ত অন্যায়, সমস্ত বিশৃঙ্খলা তিনি দূরীভূত করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্যে গেলেন, তিনি দেখলেন একজন ব্যক্তি আটা বিক্রি করছে। তিনি তার আটার বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। সেখানে দেখতে পেলেন উপরের গুলো ভালো আর ভিতরের গুলো পানিতে ভিজা। আল্লাহ রাসূল বলছেন, এই কাজ তুমি কেন করলে? উপরের গুলো ভালো, নিচের গুলো পানি ভেজা কেন? ও ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, রাতের মধ্যে বৃষ্টি হয়েছিল এই জন্য। আল্লাহ রাসূল বলছেন, তাহলে তুমি ভালোগুলো এক জায়গায় রাখতা, যেগুলো ভেজা সেগুলো আরেক জায়গায় রাখতা। এই কাজ তুমি কেন করলে? ভালোর সাথে মন্দের কেন মিশ্রণ করলে? তুমি শোনো, যে ব্যক্তি এভাবে আমার উম্মতকে ধোঁকা দেয়, যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করে, মান গস্যা ফালাইসা মিন্না, মান গস্যা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের সাথে ধোঁকাবাজি করে, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, ওজনের মধ্যে কম দেয়, যে ব্যক্তি দুর্নীতি করে, মানুষের সাথে প্রতারণা করে, সে কখনো আমার উম্মত হতে পারে না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করে দিয়েছিলেন। যেখানের মধ্যে অন্যায়, যেখানেই বিশৃঙ্খলা, যেখানেই অসঙ্গতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে হাত দিয়ে তিনি সেটা পরিবর্তন করে দিতেন। ইনসাফ ভিত্তিক এক সমাজ তিনি পরিবর্তন করে দিলেন। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘোষণা করে দিলেন, যেই যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি আমার মেয়ের হাত কাটতে দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। কি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা তিনি চালু করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু অন্য ব্যক্তি নয়, যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি আমার মেয়ের হাত কাটতে দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। সেই ছোটবেলায় এখনো মায়ের কোলে শিশু মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আমার শিশুপুত্র মুহাম্মদ যেদিন থেকে সে আমার দুধ পান করেছে, একটি দুধ সে পান করেছে, অপর আরেকটি দুধ আমি কখনো তাকে পান করাতে পারি নাই। সেই ছোটবেলা থেকে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করে গোটা বিশ্ব মানবতাকে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। এভাবে বলতে গেলে দিনের পর দিন বলে শেষ করা যাবে না। সমাজ পরিবর্তনে তিনি কত ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি দেখতে পেলেন সমাজের মধ্যে যারা ধনী, যারা গরিব, যারা সাদা, যারা কালো, এই সাদা কালো ধনী গরিবের মধ্যে নানা ধরনের বৈষম্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ঘোষণা করে দিলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন ওয়ালা আজমিয়্যিন, আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নেই। কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়াই হচ্ছে মর্যাদার মাপকাঠি। ধনী গরিব, কালা সাদা বা ভাষাগত বংশগত কোনো মর্যাদার মাপকাঠি নয়, বরং মর্যাদার মাপকাঠি হচ্ছে ইল্লা বিত্তাকওয়া, যেই যত বেশি তাকওয়াবান ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনে এগিয়ে আসলেন। নানা ধরনের পদক্ষেপ তিনি গ্রহণ করে
তিনি একটি সমাজকে একটি সোনালী সুন্দর সমাজে পরিবর্তন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে পরিবর্তন করেছিলেন যেখানে কোনো অন্যায় ছিল না, যেখানে কোনো অনিয়ম ছিল না, যেখানে কোনো বিশৃঙ্খলা ছিল না, যেখানে কোনো জুলুম ছিল না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দেখানো পথ যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আজকেও আমাদের সমাজকে একটি সুন্দর সোনালী সমাজ পরিবর্তন করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল ইসলামের সেই দেখানো পথ অনুসরণ করার মধ্যে দিয়ে আমাদের সমাজকে একটি সোনালী সুন্দর সমাজে পরিবর্তন করার তৌফিক দান করুক। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।